শরীয়তপুরের গোসাইট উপজেলার নলমুড়ি ইউনিয়নের চরভুইয়াই এলাকায় দীর্ঘদিনের জমির বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সম্প্রতি একটি বসতঘরে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। তবে এ ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। অভিযোগকারীর পক্ষের সদস্য মোহাম্মদ বিল্লাল রানী দাবি করে বলেন, কয়েক বছর আগে প্রতিপক্ষ জমির একটি অংশ ক্রয় করার পর থেকে বিরোধের সূত্রপাত শুরু হয়। পরে স্থানীয় সালিশ চেয়ারম্যান মেম্বার ও সার্ভেয়ারের উপস্থিতিতে জমি ভাগাভাগি করা হলেও সেই সিদ্ধান্ত পুরোপুরি বাস্তবায়িত হয়নি। তাদের অভিযোগ, নিজেদের অংশের ঘর সরিয়ে নিলেও প্রতিপক্ষ এখনো তাদের অংশের কিছু স্থাপনা সরায়নি। এ নিয়ে আদালতে মামলা ও থানায় একাধিক অভিযোগও রয়েছে। তাদের আরো অভিযোগ, মামলা তুলে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে হুমকি দেওয়া হচ্ছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার 19 মে গভীর রাতে বাড়ি ফাঁকা থাকার সুযোগে প্রতিপক্ষের এনামুল সর্দার, আলাউদ্দিন সর্দার, আলী আজম আকন সহ কয়েকজন একটি ছোট্ট টিন শেড ঘরে আগুন দেয়। এতে ঘরের ভেতরে থাকা খাটের কিছু অংশ, বিছানার চাদর ও কিছু কাঠ পুড়ে যায়। স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানান তারা। অন্যদিকে অভিযুক্ত পক্ষের সদস্য এনামুল হক ও তার পরিবারের দাবি, আগুন দেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণীত। তাদের ভাষ্য অনুযায়ী জমি ভাগাভাগির সময় বসবাসের বাস্তবতা বিবেচনায় নেওয়া হয়নি। বর্তমানে যে অবস্থায় জমি ভাগ করা হয়েছে তাতে তাদের বসতঘর সরিয়ে অন্যত্র যাওয়ার মতো পর্যাপ্ত জায়গা নেই। তারা পুনরায় বসবাস উপযোগীভাবে জমি ভাগ করার দাবি জানিয়ে আসছেন। তারা আরো অভিযোগ করেন, নিজের বিরুদ্ধে চলমান মামলাকে শক্তিশালী করতে এবং সামাজিকভাবে হয়রানি করার উদ্দেশ্যেই প্রতিপক্ষ নিজেরাই ওই ঘরে আগুন দিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। একই সঙ্গে তারা দাবি করেন, জমির বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা ও অভিযোগ দেওয়া হচ্ছে। তবে স্থায়ী সমাধান না হওয়ায় দুই পরিবারের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তারা প্রশাসনের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।